ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোথায়? পত্রপত্রিকার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জেনেছি, তিনি ফ্রান্সে গেছেন, ফ্রান্সের উদ্দেশ্যে। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে জনমনের প্রশ্ন দেখা দিয়েছে, তিনি কেন ফ্রান্সে গেলেন? সেখানে কি কোনো ইনভাইটেশন ছিল, এনজিওর কোনো প্রোগ্রাম ছিল, নাকি প্রেসিডেন্ট ম্যাক্রো তাকে আমন্ত্রণ জানিয়েছে? এরকম কোনো ঘটনা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারিনি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারিনি। তার মানে তিনি গোপনে এক ধরনের ফ্রান্স যেতে চেয়েছিলেন। কেন গোপনে যাবেন? তিনি তো এই দেশের প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি তো নোবেল লরিয়েট। আর এই যাওয়াটা দেশের মানুষ পছন্দ করেনি, এইভাবে যাওয়াটা। আচ্ছা, এখন কেউ কেউ যোগসূত্র খুঁজছেন যে উপদেষ্টারা যেভাবে আত্মসমর্পণ করছেন, তারা কেউ কিচেন ক্যাবিনেটে ছিলেন না। পররাষ্ট্র উপদেষ্টা আমাদের তৌহিদ হোসেন তিনি বলেছেন, তারপর দিনই আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে আমরা কিচেন ক্যাবিনেটে ছিলাম না। তার আগে বলেছে আসিফ নজরুল আমরা কিচেন ক্যাবিনেটে ছিলাম না। তার আগে বলেছে আমাদের ফরিদা আক্তার আমরা কিচেন ক্যাবিনেটে ছিলাম না। তার আগে বলেছে ব্রিগেডিয়ার সাখাওয়াত আমরা কিচেন ক্যাবিনেটে ছিলাম না। আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেটাও আমরা জানি না। হাস্যকর, হাস্যকর, হাস্যকর। তাদের এই ধরনের বলদ, এই ধরনের বোকাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, যারা জানেই না দেশ বিক্রি হয়ে যাচ্ছে কিনা, তারা জানেই না দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা, অথচ তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, উপদেষ্টা, মন্ত্রীর পর্যায়ে। এই বাটপারগুলো দেশের উপদেষ্টা থেকে দেশকে বিক্রি করেছে সবাই মিলে একসাথে। আর এখন বলছে আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না, আমি চুক্তির ব্যাপারে কিছু জানি না। এটা তো হতে পারে না। চুক্তি তাহলে কারা করেছে? অবৈধ চুক্তি কারা করেছে? দেশকে এত বছর পিছানো হয়েছে, এটা কারা সব দেশকে ভাঙচুর করেছে? আপনারাই তো, উপদেষ্টারাই তো, প্রধান উপদেষ্টার নেতৃত্বে। আচ্ছা, আবার কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টার এই পালিয়ে যাওয়া বা দেশ ত্যাগ করা, এটা কি কোনো, মানে এটার কারণটা কি? কেউ কেউ বলছেন যে সে তো একজন ষড়যন্ত্রকারী, অ্যাপস্টাইন বাংলাদেশের, সে হয়তো ফ্রান্সে গিয়েছে নতুন কোন ষড়যন্ত্র করবে। এটাও হতে পারে, একেবারে উড়িয়ে দেয়া যায় না। আবার কেউ কেউ বলছেন ঈদের এই একদিন আগে ঈদের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, কোলাকুলি করবেন, ঈদের নামাজ পড়বেন, ঈদের কোরবানি দিবেন, গরিব দুঃখীকে খাবার দাবার দেবেন, গরিব দুঃখীর সাথে দেখা করবেন, অসহায়দের পাশে দাঁড়াবেন। সেই মুহূর্তে ডক্টর ইউনূস কোথায়? এটার ব্যাখ্যা হচ্ছে তিনি চলে গেছেন। ঈদের কোরবানি কোথায় করবেন? সাংবাদিকরা হয়তো খোঁজাখুঁজি করবে তিনি কোরবানি করেছেন কিনা, কোরবানি করেন কিনা, আদৌ কোনোদিন করেছেন কিনা, এবার করেছেন কিনা, ঈদের নামাজ কোথাও পড়েছেন কিনা, এগুলো নিয়ে খোঁজাখুঁজি হবে। এগুলো থেকে দূরে থাকার জন্য, অসহায়দের পাশে তাকে যাতে দাঁড়াতে না হয়, ক্ষতিগ্রস্তদের জন্য কথা বলতে যাতে না হয়, দুঃখীদের জন্য কথা বলতে না হয়, তিনি কোরবানি করবেন আবার মাংস দিবেন দরিদ্রকে? প্রশ্নই আসে না। এই সব কিছু ছেড়ে তিনি এখন দুইবার ঈদের নামাজে দেখা গেছে। সেটার কারণ আছে। কারণ হচ্ছে তিনি একটু করার জন্য, যে দেশবাসীকে, যেহেতু প্রধান উপদেষ্টা, সেহেতু দুইটা ঈদে তিনি ঈদের নামাজে যেতে বাধ্য হয়েছেন। এটা বাধ্য হয়ে গিয়েছেন। তিনি কখনো ঈদ উদযাপন করেন না, তিনি এগুলো পছন্দ করেন না, তিনি কখনো জনগণের সাথে মিশতে চান না, কখনো গরিব দুঃখী অসহায় মানুষের সাথে হ্যান্ডশেকও করতে চান না। সেই পর্যায়ের মানুষ হচ্ছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস একদিন বলবে ভাই কিচেন ক্যাবিনেট সম্পর্কে আমি জানি না, আমেরিকার সাথে কারা চুক্তি করছে আমি জানি না। তো এগুলো কি, এরা আমাদের, তার মানে কি মিথ্যাবাদী, কি অসত্যবাদী, প্রত্যেকে জড়িত। স্কেপ করছে, নিজেকে সরিয়ে নিচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি করেছে? যে এই চুক্তি, কি বলেছে, এই চুক্তি বিএনপি করেছে, এই চুক্তি তারেক রহমান জানে। এখন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হলো যে আমাদের খলিল সাহেব, তিনি চুক্তি করেছেন, তিনি জানেন। এখন যেহেতু খলিল তারেক সাহেবের মন্ত্রী, তারা এটা সামলাবে। এটার ভালো মন্দ কোন দিক আছে? এটা কি হাস্যকর কথা এগুলো। তোমরা ক্ষমতায় থাকতে তাহলে প্রতিবাদ করলে না কেন? তোমরা যখন উপদেষ্টা ছিল, যে এইসব কিছু হতে পারবে না, অবৈধ চুক্তি হতে পারবে না, কিচেন ক্যাবিনেট হবে না, কথা তো কেউ বলেনি। জামাত, শিবির, এনসিপি, বিএনপি সবাই জড়িত, উপদেষ্টারা সবাই জড়িত, এভরিবডি। তো এরা দেশকে একটা হাসির পাত্রে পরিণত করেছে। তোমার যেহেতু তুমি জানোই না, তুমি মন্ত্রী, তুমি প্রধানমন্ত্রী, তুমি প্রধান উপদেষ্টা, তুমি জানোই না দেশের বিরুদ্ধে কি হচ্ছে, তোমার তো ফাঁসি হওয়া উচিত।
আলী রিয়াজ জানেই না, দেশের এই বুদ্ধিজীবীরা জানেই না, দেশের উপদেষ্টা প্রধান উপদেষ্টারা জানেই না কিচেন ক্যাবিনেট একটা নাকি যমুনাতে বসতো মঙ্গলবার। তৌহিদ হোসেনরা জানেই না। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? এখন এই কথা বলা কেন? জনগণের সাথে প্রতারণা করেছ, প্রতারক, দেশকে ধ্বংস করেছ। তুমি 3 বার পদত্যাগ করতে চেয়েছিলে, পদত্যাগ করলে কেউ ফেরাতে পারে? আমি যদি পদত্যাগ করি, কেউ যদি পদত্যাগ করতে চায়, ডিটারমাইন্ড হয়। তোমাদের আচার আচরণে বুঝেছি আমরা কি বুঝতে পেরেছি তোমরা যে বিব্রত, বা তোমরা যে প্রধান উপদেষ্টাকে পছন্দ করছো না? বুঝতে পেরেছি। তোমরা তো ছেড়ে কথা বলো নাই, ছেড়ে কথা বলেছ, জনগণের সাথে ঝেড়ে কথা বলেছ, জনগণকে অপমান করেছ, অপদস্থ করেছ। এটার জবাব তোমাদেরকে দিতে হবে। কাজেই ডক্টর ইউনূসের এই ফ্রান্স যাওয়া 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে সে আরো বৃহৎ কোনো ষড়যন্ত্র করার জন্য দেশের বাইরে গিয়েছে। আরেকটা হলো ঈদের সময় লোকজনের সাথে মিশতে হবে, সাধারণ মানুষকে মাংস বিলাতে হবে, কথা বলতে হবে, না বিলালেও সেটা নিয়ে কথা উঠবে, সো বাবা আমি দেশের বাইরে চলে যাই, সেই হিসাবও যেতে পারে। এই বাটপার হয়তো আবার ফেরত আসবে, নাও আসতে পারে। তার প্রচুর বিনিয়োগ আছে ফ্রান্সে, এটা আপনারা সবাই জানেন। তো সেই ডক্টর ইউনূস গেলেই বাকি, না গেলেই বাকি, মানে কি ষড়যন্ত্রকারী, এর তো যা করার করবেই, এর কিছু করার নাই। এ ষড়যন্ত্র, এ ধ্বংস করবে। আর সবশেষে আবারও বলবো, ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে আমরা আনন্দ করছি, কিন্তু যাদের সন্তানকে তারা এই যে হামের নামে হারিয়েছে, ম্যান মেড হাম, ডক্টর ইউনূসের হাম, ডক্টর ইউনূস কর্তৃক আমদানিকৃত হামে যেসব সন্তানরা মারা গেছে, সেই সব সন্তানদের ঘরে তাদের বাবা মারা ঈদ করতে পারছে না, ঈদ করতে পারবে না, এটাই স্বাভাবিক, খুবই দুঃখজনক। এবং আদ্দিন হাসপাতালে 6টা শিশু মারা গেল, কেউ বলছেন যে আরো বেশি। এটা আরেকটা হৃদয় বিদারক ঘটনা ঈদের এই প্রাককালে। ঈদের প্রাককালে কেন, সবসময়ের জন্য। আবার হামে আক্রান্ত হয়ে যেসব শিশুরা কাতরাচ্ছে হাসপাতালে, তাদের বাবা মারাও ঈদ করতে পারছে না, ঈদ করতে পারবে না, এটা দুঃখজনক। এই সমস্ত কিছু দেশের এই দুর্গতির জন্য একমাত্র দায়ী বাংলাদেশের অ্যাপেস্টিন অর্থ ডক্টর মোহাম্মদ ইউনূস। জি, এই ডক্টর ইউনূস সবকিছুর জন্য দায়ী, সমস্ত ধ্বংসের জন্য দায়ী। তাকে একদিন জবাবদিহিতার আওতায় আনতেই হবে, আসতেই হবে, যদি তিনি বেঁচে থাকেন। এখন মনে হচ্ছে তিনি আরো বেঁচে থাকবেন, আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন। এই লোকের মৃত্যু কই মাছের প্রাণ। মৃত্যুর দরকার নাই, কিন্তু তার আগে তাকে দেখে যেতে হবে সে কি ডিজাস্টার করেছে দেশে। আলী রিয়াজকে দেখে যেতে হবে সে কি ডিজাস্টার করেছে। দেবপ্রিয় ভট্টাচার্যকে দেখে যেতে হবে সে কি ডিজাস্টার করেছেন। ফারুকীকে দেখে যেতে হবে সে কি ডিজাস্টার করেছেন। ফরদ মাজারকে দেখে যেতে হবে সারা কি ডিজাস্টার করেছেন। আসিফ নজরুলকে দেখে যেতে হবে সে কি ডিজাস্টার করেছেন। সৈয়দ রেজওয়ান হাসানকে দেখে যেতে হবে সারা কি ডিজাস্টার করেছেন। যে ওই যে অধিকারের যে তার নাম আদিলুর রহমানকে দেখে যেতে হবে সে কি ডিজাস্টার করেছে। ফরিদা আক্তারকে দেখতে হবে সে কি ডিজাস্টার করেছে। নূরজাহান বেগমকে দেখতে যেতে হবে সে কি ডিজাস্টার করেছে। ব্রিগেডিয়ার সাখাওয়াতকে দেখে যেতে হবে সে কি করেছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তৌহিদ হোসেন, তাকে দেখতে হবে সে কি করেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দেখতে হবে তারা কি করেছে। নাহিদ ইসলামকে দেখে যেতে হবে তারা কি নষ্ট করেছে দেশটাকে। আরো যারা রয়েছে, মাহফুজ আলমকে দেখে যেতে হবে। হাদি তো দেখে গেছে, হাদি দেখে গেছে, আর সবাইকে দেখতে হবে। আরো যারা আছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখতে হবে, ইনকিলাব মঞ্চকে দেখে যেতে হবে, এনসিপি কে দেখে যেতে হবে, জামাতকে দেখে যেতে হবে, শফিকুর রহমানকে দেখে যেতে হবে, শফিকুল আলমকে দেখতে হবে দেশের কি ক্ষতি করেছে তারা। জামাতের আমিরকে দেখতে হবে, সেনা প্রধানকে দেখে যেতে হবে বাংলাদেশকে কি ক্ষতিগ্রস্ত করেছে তারা। যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের উপলব্ধিতে আসবে, এবং তাদের এখনই এসেছে। তাদের কোনো নিস্তার আমি জানি না দেশবাসী তাদেরকে ক্ষমা করবে কি না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবশেষে আবারও বলবো, হামের উদ্যোক্তা, হামের আমদানিকারক বাংলাদেশের অ্যাপেস্টিন ডক্টর মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ।